নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল। এবার প্রত্যেক মহিলা ও পুরুষ উভয়ের জন্য খুশির খবর, কারণ প্রত্যেকে এবার পেতে চলেছে 5,000 ও 10,000 টাকা করে। সাধারণ মানুষের কল্যাণে বিগত কয়েক বছর ধরে নানা রকম প্রকল্প এনেছে পশ্চিমবঙ্গ সরকার, যেমন কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী, সবুজ সাথী, রূপশ্রী সহ আরও অনেক প্রকল্প রয়েছে, যেগুলির সুবিধা পাচ্ছে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। কিন্তু এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্পটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। কারণ এই প্রকল্পের শুরুতে সাধারণ ও ওবিসি মহিলারা 500 টাকা আর SC/ST মহিলারা 1,000 টাকা করে পেতেন। পরবর্তীতে এই টাকা বাড়িয়ে সাধারণ ও ওবিসি মহিলারা 1,000 টাকা এবং SC ও ST মহিলারা 1,200 টাকা করে পেতে শুরু করে। কিন্তু এবার সরকার এমন এক ঘোষণা করলো, যার মাধ্যমে সকলে 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন। তাই এই টাকা পেতে আপনাদের কি কি করতে হবে, এই বিষয়ে সঠিক কী বলা হয়েছে, কারা কারা এই বাড়তি টাকা পাবেন, কোন কোন নথি লাগবে, এর আবেদন ফর্মটি কোথায় পাবেন, সমস্তটাই আপনাদের জানাবো বিস্তারিতভাবে। তাই এই বিষয়ে জানতে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা ভালো করে দেখে নিন। এই বিষয়ে আরও বিস্তারিত জানাবার আগে আপনাদের বলে নিচ্ছি যে এই ধরনের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আমরা এই প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তাই এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আপনারা এই বিষয়ে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে ঠিক কী বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার নয়, পুরুষ মহিলা উভয়কেই 5,000 টাকা করে দেবে রাজ্য সরকার। চলুন তাহলে দেখে নিই এই বিষয়ে ঠিক কী বলা হয়েছে। সাধারণ মানুষের কল্যাণে বিগত কয়েক বছর ধরে নানা রকম প্রকল্প এনেছে পশ্চিমবঙ্গ সরকার। কন্যাশ্রী, যুবশ্রী, পথশ্রী, সবুজ সাথী, রূপশ্রী সহ আরও অনেক প্রকল্প রয়েছে, যেগুলির সুবিধা পাচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ মানুষ। কিন্তু এত কিছুর মধ্যেও যে প্রকল্পটি সবথেকে হিট সরকারের, সেটা হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পটি শুধুমাত্র বাংলার মহিলাদের জন্য। আগে এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলাদের 500 টাকা এবং অনগ্রসর শ্রেণীর মহিলাদের 1,000 টাকা করে দেওয়া হতো প্রতি মাসে। তবে এখন এই অনুদানের মাত্রা 1,000 টাকা এবং 1,200 টাকা করে দিচ্ছে সরকার। বিগত বেশ কিছু বছর ধরে এই প্রকল্প চালাচ্ছে সরকার। তবে এবার সরকার এমন এক ঘোষণা করলো, যার পরে সকলেই উপকৃত হবেন। এবার সরকার 5,000 থেকে 10,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারলেন, আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের 500 টাকা এবং 1,000 টাকা করে দেওয়া হতো। পরবর্তীতে সেটা বাড়িয়ে 1,000 টাকা এবং 1,200 টাকা করা হয়। কিন্তু এবার সরকার 5,000 থেকে 10,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলুন তাহলে দেখে নিই ঠিক এই বিষয়ে আর কি কি বলা হয়েছে। 5,000 থেকে 10,000 টাকা দেবে সরকার। পশ্চিমবঙ্গ সরকার এখন বহু মানুষকে কর করে 5,000 থেকে 10,000 টাকা অবধি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপনিও যদি এই টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আপনার কাছে কিছু প্রয়োজনীয় নথি থাকতে হবে। তবে সর্বোপরি এটা জানতে হবে যে সরকার কাদের কাদের এই টাকা দেবে। সমাজের এক শ্রেণী মানুষকে এই টাকা দেবে সরকার। বিশেষ করে আপনিও যদি তাঁতশিল্পী এবং বুদ্ধিজীবী হয়ে থাকেন, তাহলে এই টাকা অনায়াসেই আপনি পেয়ে যেতে পারেন। হ্যাঁ, শুনতে স্বপ্নের মতো শোনালেও এটাই সত্যি। তাহলে আপনারা বুঝতেই পারলেন, আপনি যদি একজন তাঁতশিল্পী বা তন্ত্রজীবী হয়ে থাকেন, তাহলে এই 5,000 থেকে 10,000 টাকা আপনি পেয়ে যাবেন। চলুন দেখে নিই আর কি বলা হয়েছে। বড় সিদ্ধান্ত সরকারের। আসলে সম্প্রতি তাঁতি এবং তন্ত্রজীবীদের জন্য এই প্রকল্পের খাতে 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে আরও অনেক সুবিধা রয়েছে, যেমন আপনার কপাল ভালো থাকলে আপনিও এককালীন কোঅপারেটিভ ব্যাংকে ঋণ মুক্তি, সুতো কেনার জন্য 10% অবধি ছাড়, এছাড়াও 1,10,000 টাকা অবধি আর্থিক সাহায্য, তাঁতের ঘর মেরামত, তাঁত সরঞ্জাম কেনার জন্য টাকা পেয়ে যেতে পারেন। তাহলে আপনারা বুঝতেই পারলেন, এই প্রকল্পের জন্য 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে আপনিও এককালীন কোঅপারেটিভ ব্যাংকে ঋণ মুক্তি, সুতো কেনার জন্য 10% অবধি ছাড়, এছাড়াও 1,10,000 টাকা অবধি আর্থিক সাহায্য পেতে পারেন। তাঁতের ঘর মেরামত করার জন্য এককালীন 5,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং তাঁতের সরঞ্জাম কেনার জন্য 10,000 টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। সবথেকে বড় কথা, কোনো শিল্পী যদি মারা যান,
তাহলে তার পরিবারকে সরকারের ঘর থেকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হবে। তাহলে এই 5,000 টাকা আপনাদের তাঁতের ঘর মেরামত করার জন্য দেওয়া হবে এবং 10,000 টাকা দেওয়া হবে তাঁতের সরঞ্জাম কেনার জন্য। এবং কোনো শিল্পী যদি মারা যায় তাহলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হবে। চলুন তাহলে দেখে নিই এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের ঠিক কী কী প্রয়োজন, কী কী নথি লাগবে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে এই টাকা পেতে হলে আপনার কাছে কী কী নথি থাকতে হবে। তাহলে জানিয়ে রাখি, এই টাকা পেতে আপনার কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট ও অবশ্যই তাঁত শিল্পীর পরিচয়পত্র থাকতে হবে। এই প্রকল্পে আবেদন করার জন্য তাহলে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং তাঁতশিল্পীর পরিচয়পত্র থাকতে হবে। এবার দেখে নিই এই আবেদনপত্রটি কোথায় জমা করবেন এবং এর ফর্মটি কোথায় পাবেন। আবেদনের ফর্ম, এর জন্য আপনাকে আগে বিডিও অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর প্রয়োজনীয় সব নথি পূরণ করে বিডিও অফিসে ফর্মটি জমা করতে হবে। আপনারা বুঝতেই পারলেন, এই আবেদন ফর্মটি আপনারা বিডিও অফিসে পাবেন এবং প্রয়োজনীয় নথিপত্রগুলো দিয়ে ফর্মটিকে ফিল আপ করে আপনারা বিডিও অফিসেই জমা করবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের সকলকেই ধন্যবাদ।